আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। শুভ সকাল। সকাল, সকাল হাজির হয়ে গেছি একটা সুন্দর ব্লগ নিয়ে। শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য নিয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সকাল, সকাল উঠেই আমি কাজে লেগে পড়েছি। আর হাসব্যান্ডের টিফিন বানাতে হবে, ছেলের টিফিন বানাতে হবে, ব্রেকফাস্ট বানাতে হবে, অনেক কাজ। তো ছেলে উঠে পড়েছে আর আজকে টিফিনের জন্য বানাচ্ছি লুচি। এই যে লুচি, তার সঙ্গে কাবুলি চানার তরকারি হচ্ছে আর হয়েছে সুজির হালুয়া। ঘি দিয়ে একদম গাওয়া ঘি দিয়ে বেশ সুন্দর করে সুজির হালুয়া বানিয়েছি। আর এই যে উপর থেকে ড্রাই ফ্রুটস কেটে কেটে ছড়িয়ে দিয়েছি। এবার এগুলোকে স্লাইস করে যেরকম যেরকম পিস দরকার ওরকম কাটবো। তো লুচি আমার সুন্দর করে ফুলে গেছে। আর এই লুচিগুলো না, যেগুলো শুরুয়াতে বানাচ্ছি সেগুলো আমি পাশের রুমের একটা দিদিকে দিয়ে আসবো। কারণ শেষের দিকে যদি একটা দুটো না ফোলে বাড়ির মানুষ খাবে, কোনো ক্ষতি নেই। কিন্তু কাউকে দিতে গেলে সেটা তো ভালোই দিতে হবে বলুন। আসলে ওনারা তো কালকে আমাকে ফুচকা দিয়েছিল, এই থালাতে ফুচকা বা বাটিটায় ফুচকা পানি দিয়েছিল। তাই আমি কিন্তু এমনি কাউকে না দিয়ে, কিছু না দিয়ে ফেরত দিতে পারি না, তো সেই জন্য দিয়ে আসবো ওটা। আর এই যে দেখুন, আরিয়ান আমার সঙ্গে বদমাইশি করছে, দুষ্টুমি করছে, খেলা করছে, যাই বলুন তাই করছে। আরিয়ানকে স্কুলের জন্য তৈরি করে নিয়েছি, বেরিয়ে পড়েছি স্কুলে নিয়ে। আজকে টিফিনে কি দিয়েছি সেটা শুরুতে দেখালাম না। আরিয়ানকে স্কুলে দিয়ে আসার পর আপনাদেরকে দেখাবো। কি করে দেখাবো? স্কুলে দিয়ে আসার পর তো টিফিনটা চলে যাবে। আসলে আমি তো ভিডিও করে নিয়েছি, সেটাই আপনাদেরকে দেখাবো। তো এই যে আরিয়ান বেরিয়ে পড়েছে, আমাকে লাগিয়ে দিচ্ছে, গেটের এই পাশে আমাকে রাখছে, বলছে তুমকো জানে নেই দেঙ্গে। আমি বলছি ঠিক আছে, আমি এই দিকেই থাকি, তুমি ওইদিকে একটু মাস্তি করে নাও। এই যে গেটের উপরে উঠে পড়াটাও রোজকার স্বভাব হয়ে গেছে। আসবে আর গেটের উপরে উঠে পড়বে। তাই এই যে দেখুন কি খেলা করছে। এখানে প্রচুর পরিমাণে কিন্তু এই যে লজ্জাবতী গাছ আছে, মানে এত আছে যে বলার বাইরে। আমি তো কোনোদিন জীবনে মানে ভালো দেখি, মানে কখনো সখনো কোনো জায়গায় দেখেছিলাম, কিন্তু এত পরিমাণে এখানে আছে আমি দেখিনি। আমিও মাঝে মাঝে আরিয়ানের মতো এইভাবে খেলা করি, হাত দিয়ে আর বন্ধ হয়ে যায়, হাত দিয়ে আর বন্ধ হয়ে যায়, খুব ভালো লাগে। তো আরিয়ান এরকমভাবেই খেলা করছে, বাচ্চা মানুষ, ভালো লাগছে। আবার কিন্তু এই তুলসী পাতার গাদা, তুলসী পাতা বলছি, লজ্জাবতী পাতাতে গাঁদা ফুলও হয়েছে যেরকম, সেরকম কাঁটাও হয়েছে, কাঁটাও আছে গাছে। ওই যে দূরে বাস চলে এসেছে, আর সেই বাস আসা দেখে আমার ছেলে একদম তাড়াতাড়ি করে ব্যাগ নিচ্ছে, তাড়াতাড়ি করে বোতল নিচ্ছে, যাতে বাস আসার আগে ও নিজেকে একদম পুরো রেডি করে নেয়। এই যে দেখুন একদম রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছে, আর মুখে একটা ললিপপ। আসার সময়, স্কুল যাওয়ার সময় আমাকে বলছে যে একটা চকলেট দাও মাম্মি, একটা চকলেট দাও। তো আমি খুঁজে দেখলাম যে একটা ললিপপ আছে, মানে খুঁজে মানে আমি লুকিয়ে রেখে দিই, যখন ও খুব বায়না করে তখন একটা আধটা দিতে হয়, তো ওই জন্য। তো সেটাই স্কুল যাওয়ার আগে একটু মুডটা যাতে ফ্রেশ থাকে সেই জন্য ওর মনের ইচ্ছাটা পূরণ করে ওকে একটা ললিপপ দিলাম। দিয়ে এবার বাসের মধ্যে বসিয়ে দেব। এই যে বাসও হাজির হয়ে গেছে, বাসের মধ্যে বসিয়ে দিই। আসলে জানেন, আরিয়ান কিন্তু সকলের সঙ্গে মারপিট করে না। আরিয়ানের মানে সবাই বলে বলে, মানে একজনকে ধরুন কেউ বলছে, একজন বলছে, চারজন, ওই বাচ্চারা তো বাচ্চা, চারজন আবার বলছে যে নাম হয়ে গেছে যে ও সকলকে মেরে বেড়ায়, কিন্তু ও সকলকে মেরে বেড়ায় না। আমি তো স্কুলে গিয়েছিলাম, গিয়ে তো আমি আড়াল থেকে সব দেখেছি কে কী করে, কে কী করে না। চলুন আপনাদের টিফিনটা দেখাই। এই যে আজকে টিফিনে লুচি দিয়েছিলাম, বললাম লুচি বানাচ্ছি ছেলের টিফিনের জন্যেও, ছেলের বাবার টিফিনের জন্যেও আজকে লুচি বানিয়ে নিলাম। তারপরে এই যে সুজির হালুয়া, অল্প মিষ্টি দিয়ে বানিয়েছি। বেশি মিষ্টি দেওয়া খাবার কিন্তু খেতে একদমই ভালো লাগে না, সেই জন্য আমি অল্প মিষ্টি দিয়েই বানিয়েছি। তারপরে কয়েকটা লেস দিয়ে দিলাম। আরিয়ানের পাপা আরিয়ানের জন্য রাত্রেবেলায় নিয়ে এসেছিলো, কিন্তু আরিয়ান খায়নি, তো ওই জন্য টিফিনেই দিলাম। আর একটা পেয়ারা দিলাম, দুটো পেয়ারা কেটে রেখেছিলাম কুচি, কিন্তু আরিয়ান একটা খেয়ে নিয়েছে, তো সেই জন্য একটাই দিলাম। এই যে ভাতও বসিয়ে দিয়েছি, আর ভাতের মধ্যে কি বলুন তো, এগুলো ডিম। আজকে ডিম আলু ফুলকপি রান্না করব, তো আমি ভাবলাম আলাদা করে সিদ্ধ করার কি দরকার, ভাতের মধ্যেই দিয়ে দিই। কোনো কোনো মানুষ আছে আবার ভাতের মধ্যে ডিম দিলে বাব্বা, তাদের কি মানে তাদের কি হয় আমি বুঝি না। ভাতের মধ্যে ডিম দিলে বলবে ভাত ডিমে নোংরা থাকে, ভালো করে ধুয়ে টুয়ে দিলে আবার নোংরা কিসের? ও নোংরা টোংরা কিছু থাকে না। আমি বেশ ভালো করে ধুয়ে টুয়ে বেশ সুন্দর করে দিয়ে দিলাম। আর তারপরে এই যে পেয়ারা মাখা হচ্ছে, পেয়ারা মাখিয়ে আমি নিজেই মাখাবো, নিজেই খাবো। আমি তো একাই আছি। আর আরিয়ানকে আমি দিয়ে দিয়েছি অর্ধেকটা,
আর আমি অর্ধেকটা রেখেছি, শেষ হয়ে গেল আজকেই পেয়ারাটা। তো পেয়ারাগুলো খুব ভালো ছিল, টেস্টি ছিল, আর বেশ খেতে মানে কি নরম হয়ে যায়নি, শক্ত শক্ত মতোই ছিল। আসলে শীতকাল তো ওই জন্য নরম হয়নি। এই যে উচ্ছে ভাজা হবে আজকে, উচ্ছে ভাজাও আমি বসিয়ে দিয়েছি। উচ্ছেগুলো ভেজে নিই, তারপরে আলু দেব। আর এদিকে ফুলকপি আলুটা বেশ ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে মশলা দিয়ে কষিয়ে সুন্দর করে রান্না করতে হবে। এখানে তো বললাম ডিমের কোনো স্বাদ বেরোয় না, ডিমের কোনো নিজস্ব স্বাদ নেই। তরকারিটাকে বেশ সুন্দর করে মশলা টশলা দিয়ে কষিয়ে বানাতে হবে, তারপরে তার মধ্যে ডিমটা দিতে হবে, তাই না? তো এই যে ডিম আলু রান্নার জন্য আলু ফুলকপি আমার ভাজা হয়ে গেছে বেশ সুন্দর করে। আর আজকে একটু তেলটা বেশি আছে। আসলে ডিম রান্না একটু বেশ মশলাদার, একটু তেল বেশি দিয়ে না বানালে ভালো লাগে না, একদম মনে হয় সেই অসুস্থ রুগীর খাবার এরকম মনে হয়। তো সেই জন্য একটু তেলটা বেশি আছে। আলু ফুলকপি ভাজা হয়ে গেল, এবার ডিম দুটো ভেজে নিই। 3টে ডিম সিদ্ধ করেছিলাম, ভাজছি 2টো ডিম। কারণ হচ্ছে আরিয়ান সিদ্ধ ডিমটাই বেশি খেতে ভালোবাসে, এই রান্নার সঙ্গে যে ভেজে রান্নাতে দিই না, আরিয়ানের অতটা ভালো লাগে না। তো সেই জন্যে আমি অনেকবার দেখেছি লক্ষ্য করে, তো সেই জন্যেই আমি আর কি ওর ডিমটা আর এভাবে ভেজে তরকারিতে দিলাম না, ওর ডিমটা সিদ্ধটাই আমি রেখে দিয়েছি, ওকে সিদ্ধই দিয়ে দেবো। যে যেভাবে খেতে পছন্দ করে তাকে সেভাবে দেওয়া উচিত, তাই না? আবার বেশি সব জিনিসটা অপছন্দ করলেও হবে না, খেতে হবে। সব জিনিসটা অপছন্দ করলে তো মানা যাবে না, না? তাই অল্প একটু ও কোনো জিনিসটাই অপছন্দ করে না, এটা আমি দিয়ে দিলে ও খেয়ে নিত, কিন্তু হয়তো ওর ভালো লাগতো না, সেই জন্যই আর কি। তো আমি তেলের উপরে মশলা দিয়ে দিলাম। আর এই মশলাটার মধ্যে কি কি আছে বলে দিই। পেস্টটার মধ্যে লঙ্কা আছে, পেঁয়াজ আছে, আদা রসুন, আর কিছু ধনেপাতা ছিল, তার মানে পিছনের যে পাতাগুলো ছিঁড়ে নিয়েছিলাম, পিছনের যেগুলো ওই কি ডান্ডি বলে না, সেইগুলো দিয়ে দিয়েছি। ওগুলোকে আবার কী বলে বোঝাবো বুঝতে পারলাম না, তো সেটা দিয়েছি। বেশ ওটা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এই কষাতে কষাতেই দিয়ে দিলাম টমেটোগুলো, তারপরে সুন্দর করে কষাবো। আর কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে আসবে, তখন ওই ফুলকপি আর আলুটা, ভাজা আলুটা দিয়ে দেবো। এবার দেখুন কি সুন্দর হয়ে গেছে, তো দিয়ে দিলাম। এবার একটুখানি কিছুক্ষণ কষাবো। কষানোর পরে পানি দেবো, পানি দেওয়ার পরে ডিম দেবো, এভাবে যেভাবে রান্না করে আর কি। বললাম ডিম আলু খেতে না মানে কষিয়ে কষিয়ে যদি একদম কষা কষা হয় তাহলে ভালো লাগে, না হলে ডিম আলু যদি পাতলা টাতলা ঝোল হয় তাহলে আমার নিজের হাতেরটা ভালো লাগে না, কিন্তু আমার মা যখন বানায় সেই পাতলা ঝোলটাও কিন্তু দারুণ টেস্ট হয়। আর গ্রামের দিকে তো দেশি ডিম খাওয়া হয়। আর এখানে তো দেশি টেশির কোনো বালাই নেই, শুধু ওই পোলট্রির মুরগির ডিম, তাও কোনো মানে ডিমের মধ্যেও ফারাক আছে তো বলুন, ভেদাভেদ আছে তো। তো দেশি ডিমের মধ্যে আর পোলট্রি ডিমের মধ্যে ভেদাভেদ নেই? নিশ্চয়ই আছে, বলুন তো। তো এবার আমি ডিমগুলো দিয়ে দিলাম, তার উপরে একটুখানি ধনের পাতা দিয়ে দিলাম। এবার এই ধনে পাতাটাকে কিছুক্ষণ এই ঝোলটার মধ্যে ফোটাবো, বেশ গন্ধটা সুন্দরভাবে, ধনে পাতার গন্ধটা তরকারির মধ্যে মিশে যাবে, তারপরে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই হয়ে যাবে আমার তরকারি। আর তরকারি হয়ে যাওয়ার পরে আমার ছেলেকে আনতে যেতে হবে, আর কিছু বাসন কোসন আছে সেগুলোও ধুতে হবে। হয়ে গেছে। আমি ছুটতে ছুটতে যাচ্ছি, ওই যে দেখুন ওখানে বাস এসে হাজির হয়ে গেছে। আমি তাই ছুটতে ছুটতে যাচ্ছি, কারণ আরিয়ান চলে এসে যদি একা একা নামতে যায়, যদি কেউ না থাকে বাসেতে, মাঝে মাঝে কেউ থাকে না, একা একা যদি নামতে যায়, যদি হোঁচট খেয়ে পড়ে যায়, এই যা বাপারে পাথর আছে। ওই দেখুন বাস চলে গেল, আমার সোনাও ঘর ঢুকে পড়লো, চলে এসেছে। ও একটা নিজে দারুণ সুন্দর গান শিখেছে, জানেন তো? গানটা আপনাদেরকে কালকে আমি ভিডিওতে শেয়ার করব, আপনারা শুনবেন, তা আপনাদের হাসি পাবে। আমি তো অবাক, কোথা থেকে শুনলো রে বাবা, শিখলো রে বাবা? মোবাইল দেখে না, ওই মোবাইল দেখে দেখেই শিখেছে, বা স্কুলে কোনো বন্ধু টন্ধু শুনিয়েছে, শিখেছে। এই যে টিফিনও ফিনিশ, খুব সুন্দর করে সমস্ত খাবার খেয়ে চলে এসেছে। কি চাই আর বলুন? ছেলে যদি টিফিন খেয়ে আসে, যতই রাগ থাক হাসি বেরিয়ে যায় মুখ দিয়ে এমনিই। আর এবার ওর দুষ্টুমি হবে, বোতল একদিকে, জুতো একদিকে, ব্যাগ একদিকে, আর ও একদিকে। এই যে একটা কি বলে এটাকে, ঘাস ফড়িং বলে, ঘাস ফড়িংয়ের সঙ্গে খেলা করছে দেখুন, ঘাস ফড়িংটাকে দেখে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ওর দুষ্টুমি এবার ওকে সামলানো, এটাই আমার কাজ। ওকে খাবারও খাওয়াতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।